হনুমানজি পঞ্চমুখ ধারণ করেছিলেন। হনুমানজির নাম নিতেই ভূত প্রেত কেন পালিয়ে যায়? হনুমানজির নাম নিলেই ভূত প্রেত রাক্ষস তন্ত্রমন্ত্র কাঁপতে থাকে। আসলে রাবণের একটি ছোট ভাই ছিল যার নাম অহিরাবণ। এই অহিরাবণ কালা জাদু ও তন্ত্রবিদ্যায় খুব পারদর্শী ছিল। রামায়ণের যুদ্ধের সময় রাম আর রাবণের যুদ্ধ চলছিল। তখন অহিরাবণ কালা জাদু ও তন্ত্রমন্ত্র ব্যবহার করে শ্রীরাম ও লক্ষ্মণ দুজনকে উঠিয়ে নিয়ে পাতাল লোক চলে যায় বলি দেওয়ার জন্য। যখন হনুমানজি এই খবর জানতে পারে তখন হনুমানজি পাতাল লোকে পৌঁছে যায়। ওখানে হনুমানজি আর অহিরাবণের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয়। অহিরাবণকে কোনোভাবেই বধ করা যাচ্ছিল না। তখন হনুমানজি জানতে পারে অহিরাবণের বধ তখনই সম্ভব হবে যখন 5 দিকে জ্বলা প্রদীপ একই সাথে নিভিয়ে দেওয়া যাবে। একবার মাত্র ফু দিয়ে নেভাতে হবে। তখন হনুমানজি ধারণ করল নিজের রুদ্ররূপ। হনুমানজি 5টি মুখ বার করে হলেন পঞ্চমুখী হনুমান। এই রূপে হনুমানজি 5টি দিকের 5টি প্রদীপ একই সময়ে একই ফু দিয়ে নিভিয়ে সাথে সাথে অহিরাবণের মৃত্যু হয়। এই ভয়ঙ্কর হনুমানজির রূপ দেখে 3 লোক কেঁপে উঠেছিল।